আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব 52তে আজকে আলোচনা করব আরেকটি নেক আমল নিয়ে, যে আমল দ্বারা ফুলসিরাত আলোকিত হবে, আখিরাত আলোকিত হবে। সে আমলটি হলো দুইটি নিব্রাস অর্থাৎ দুইটি আলোকবর্তিকা সূরা তেলাওয়াত করা, অর্থাৎ একটি সূরা বাকারা, একটি সূরা আলে ইমরান। এই দুই সূরা তেলাওয়াত করলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ফুলসিরাতের লাইটিং, আমাদের ফুলসিরাতের আলো বৃদ্ধি হবে এবং আলোকিত হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন তো এবারে হাদিস নিয়ে আমরা, এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, 804 নম্বর হাদিস। হাদিসটি আবি উমামা আল বাহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পাঠ করো, কোরআন কিয়ামতের মাঠে পাঠকারীর জন্য সাহায্যকারী, সুপারিশকারী হিসেবে প্রেরিত হবে। এবং আল্লাহ রাসূল পরবর্তী অংশে বলেন, ইকরাউজ জাহরাওয়াইন, দুইটি আলোকবর্তিকা পাঠ করো, আল বাকারা ও আল ইমরান, সূরা বাকারা এবং সূরা আল ইমরান। এই দুইটি সূরাকে আলোকবর্তিকা বলা হয়, যেখান থেকে আলো বিকৃত হয় বলা হয়েছে। এবং আল্লাহ রাসূল আরো বলেন এই হাদিসের পরবর্তী অংশে, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতান। এই কিয়ামতের দিন এই দুই সূরা মেঘের মতো আসবে, মাথার উপর থাকবে। আর কি হবে? এটা যেন পাখির একটি দল, যে পাখির দল একেবারে দলবদ্ধ হবে, পাখিতে একসঙ্গে কখনো ডানা মেলে আকাশে অবস্থান করে, এমনভাবে মেঘ আকারে আসবে। কি করবে? যারা এই দুই সূরাকে তেলাওয়াত করেছে, সূরা বাকারা এবং সূরা আল ইমরান, তাদের জন্য তাদের পক্ষপাত করে দলিল পেশ করবে এবং তাদের রক্ষা করবে, ঝগড়াও করবে তাদের বাধা আসলে, এবং তাদের সৈনিক হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এই দুই সূরা, এজন্য আল্লাহ রাসূল বলেন যে ইকরাউল বাকারা, সূরা বাকারার কথা বিশেষ করে আবার বলা হয়েছে লাস্টে গিয়ে, বেশি গুরুত্বের কারণে সূরা বাকারা তেলাওয়াত করো। কেন? ফাইন্না আখযাহা বারাকা। সূরা বাকারা যদি কেউ এটা গ্রহণ করে, গ্রহণ মানে দুটো অর্থ হতে পারে। গ্রহণ মানে এটাকে অর্থ বুঝে আমল করা, অথবা গ্রহণ মানে এটাকে তেলাওয়াত করা, হেফজ করা, এই অর্থ হতে পারে। সূরা বাকারা যদি কেউ গ্রহণ করে, তেলাওয়াত করে, অর্থ বুঝে আমল করে, অথবা সেটাকে মুখস্থ করে, তাহলে কি হবে? বারাকা, ওই ব্যক্তির জন্য বরকত হবে, জান মাল দুনিয়া আখিরাত সব কাজে বরকত হবে। ওয়া তারকুয়া হাসারা, সূরা বাকারা ত্যাগ করা, অর্থাৎ যদি মুখস্থ না করে, অথবা যদি পাঠও না করে, অথবা অর্থ বুঝে যদি আমলও না করে, ত্যাগ করলো সে, তাহলে কি হবে? হাসারা, আফসোস হবে দুনিয়া এবং আখিরাতে। আর কি সূরা বাকারার সম্বন্ধে আল্লাহ আর কি বলেন লাস্টে গিয়ে? আরেকটু শব্দ আছে, আর কিছু, ওয়ালা তাস্তাতি ওহা বাতলা। অলস মানুষ যারা অলস, তারা এই কাজগুলি করতে হবে। সূরা বাকারা পড়বে না, তেলাওয়াত করবে না, অর্থ বুঝবে না, আমল করবে না, যারা অলস তারা পারবে না। তার মানে যারা স্বতঃস্ফূর্ত, যারা পাক্কা ঈমানদার, যারা ঈমান বৃদ্ধি করতেছে, তারা অবশ্যই সূরা বাকারা পড়বে, তেলাওয়াত করবে, অর্থ বুঝবে, আমল করবে এবং মুখস্থ এবং হেফজ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই কঠিন ফজিলতের জিনিস আমাদেরকে আমল করতে হবে। ইমাম মনাবি রাহিমাহুল্লাহ বলেন যে জাহরাওয়াইন, দুই আলোকবর্তিকার অর্থ কি? তিনি বলেন যে যেখান থেকে আলো বিকৃত হয়, এই দুটো আলো একেবারে চন্দ্র সূর্য যেমন সেমনভাবে কাজ করবে। এই দুইটাকে কেন বলা হয়েছে দুই সূরাকে আলোকবর্তিকা? কারণ এখানে শরীয়তের বিভিন্ন বিধান, আহকাম এর নূর রয়েছে, আলো রয়েছে, লাইটিং রয়েছে। আল্লাহ তাআলার পবিত্র নামসমূহের লাইটিং রয়েছে, আলো রয়েছে, এবং হেদায়েতের আলো রয়েছে। কার জন্য? এই সূরাগুলো তেলাওয়াতকারী বা পাঠকারীর জন্য। আর কি রয়েছে? আচ্ছা, অথবা এই দুই সূরাকে আলোকবর্তিকা বলা হয়েছে। এই দুই সূরা, এগুলো বিশেষ করে সূরা বাকারা বা ওই দুই সূরাই কিয়ামতের দিন এটা আলো হবে, লাইটিং হবে। এই জন্য এই সূরার নামকরণ এমনভাবে করা হয়েছে। আল্লাহু আকবার। কারণ এই আলোকবর্তিকা বলা হচ্ছে এখানে যে কঠিন আলো যেখান থেকে অনেক বেশি আলো আসে, লাইটিং অনেক ফোকাস বেশি আসে, এটাকে আলোকবর্তিকা বলা হচ্ছে। যাই হোক, এই হাদিসের অনেকগুলো অর্থ আছে, আমরা এটা নিলাম। এবং অনেকগুলো, যেমন সূরা বাকারা বা সূরা আল ইমরান তেলাওয়াত করা, এর মধ্যে সে শামিল হবে, অথবা মুখস্থ করছে, অথবা অর্থ বুঝে আমল করছে। 3 প্রকারের ব্যক্তি ইনশাআল্লাহ এখানে শামিল হবে। কিছু প্রশ্ন এসে গেছে, এর মধ্যে আমরা 2-1টি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমানুল্লাহ আমান সালাফি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, সালাম দিয়েছেন। হেলাল আল খলিফা, যে
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুন। মাশাআল্লাহ, হেলাল ভাই দোয়া করেছেন। হেলাল ভাইয়ের মধ্যে একটা প্রশ্ন এসে গেছে এখানে। হ্যাঁ, এরপরে আমানুল্লাহ আমান ভাইয়ের সবাইকে প্রশ্ন করতে বলেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জাকিয়া সাজিয়া আলী তিনি প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। 2 সূরা কি পুরোটাই পড়তে হবে নাকি কিছু অংশ? কিছু অংশ পড়লে কিছু অংশ সহ হবে। একটা আলোক করতে কিছু অংশ থেকে পায়, কিছু অংশ লাইটিং হবে, আর পুরোটা হলে পুরো লাইটিং হবে, এমনই আর কি। যত আমরা বলি যে যতটুকু নামবো নদীতে ততটুকু ভিজবো, যতটুকু পড়া হবে ততটুকু ফজিলত পাবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। মানে কিছু না নাইম আমার চেয়ে কি বলে, নাইম আমার চেয়ে কানা মামা ভালো, এমন কথাটা এমন আর কি। যতটুকু পারো ততটুকু ফজিলত পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি দেখে নিচ্ছি আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আলোচনা এখানে শেষ করবো। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। অনেকে সালাম দিচ্ছেন, উত্তর দিলাম আমি। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।